জামায়াত ক্ষমতায় গেলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কর্মক্ষেত্রে কাজ করবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে মেয়েরা বেশি নিরাপদ থাকবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত, তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করা হয় না। একই সাথে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমের শিকার বলেও মন্তব্য করেন তিনি। মালিক ও শ্রমিককে একে অপরের পরিপূরক হয়ে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন শ্রমিক নেতা ও কর্মীরা। শ্রমিকরা অভিযোগ করেন, বছরে একদিন শ্রমিকদের গল্প শোনানো হয়, বাকি দিনগুলো শ্রমিক অধিকার নিশ্চিতে কোনো কাজ করা হয় না। নতুন বাংলাদেশে শ্রমিক অধিকার নিশ্চিত হবে বলে প্রত্যাশা করেন তারা। আমাদের বাংলাদেশের যত শ্রমিক বা বিশ্বের যত শ্রমিকেরা কাজ করে ন্যায্য দাবি পায় না। শ্রমিকের যে অধিকার, সেই অধিকারটা যেন আমাদের এভাবে আবার নতুন করে ফিরিয়ে পাই। বহু শ্রমিক আছে যারা জীবনের বিনিময়ে এদেশ এবং জাতির জন্য তারা কাজ করে, কিন্তু দুঃখের বিষয়, ভাগ্যের পরিহাস যে তাদের শ্রম অধিকার তাদেরকে দেওয়া হয় না। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে শ্রমিকরা নানাভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত। চাঁদাবাজদের জুলুম থেকেও শ্রমিকরা নিস্তার পান না বলে অভিযোগ করেন তিনি। সকল পর্যায়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। চাঁদাবাজরা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয়, বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়, বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয়, এমনকি আজকের দিবসটি পালন করার জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে। ক্ষমতায় গেলে নারীরা সম্মানের সাথে কাজ করার সুযোগ পাবে বলে জানান জামাত আমির। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, অনেক জায়গায় শ্রমিকদের এত কম বেতন দেয়া হয় যে তাদের অমানবিক জীবনযাপন করতে হয়। অমানবিক বেতন কাঠামোর ইতি টানতে উদ্যোগ নেয়ার কথা জানান জামাত আমির। 5 আগস্ট পরবর্তী সময়ে রাজধানীতে জামাতের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশ থেকে রাজনৈতিক শক্তিমত্তার পরিচয় দেওয়া সহ গণতন্ত্র ও শ্রমিকদের অধিকার ইস্যুতে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান জামাত নেতৃবৃন্দ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।